রাধে রাধে সকলকে। আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো অন্য বছরের তুলনায় আমার মনে হচ্ছে এবছর সব থেকে বেশি ঠান্ডা। জিনিসপত্রগুলো রুমের মধ্যে চেঞ্জ করে রাখলে ঘরটা নতুন নতুনই লাগে। 3:20 বাজছে, এখন আমার কাজ শেষ। মানে এত জিনিস, এখন একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না। এবার আমি স্নানে যাবো। রাধে রাধে সকলকে। আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা হচ্ছে আমরা রুমের জিনিসগুলো আবার অন্যরকম করে রাখবো। তার কারণ একটাই, এতটা ঠান্ডা পড়ে গেছে। অন্য বছরের তুলনায় আমার মনে হচ্ছে এবছর সব থেকে বেশি ঠান্ডা। তো আমাদের এই দিকের যে জানলাটা আছে, এই জানলাটা যখন খুলছি, ঠান্ডা হাওয়া, মানে রোদ তো ঢুকছেই না, ঘরটা বরফ হয়ে আছে। তখন আমরা পুজোর আগে রুমটা একটু মানে জিনিসপত্রগুলো চেঞ্জ করে রেখেছিলাম। দেখবি জিনিসপত্রগুলো রুমের মধ্যে চেঞ্জ করে রাখলে ঘরটা নতুন নতুনই লাগে। আমার তো বেশ ভালো লাগে। এত রাত্রে আমরা ভাবিনি যে রুমের জিনিসপত্রগুলো আবার আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ একটুও যদি রোদ ঢুকে তাও তো ঘরগুলো একটু তো ঠিক হবে। মানে প্রচণ্ড ঠান্ডা, ঘরে থাকা যাচ্ছে না জাস্ট। তো এই যে আমাদের আলমারির পেছনে যে জানলাটা আছে, ওই জানলাটা দিয়ে একটু রোদ ঢোকে, একটু না বেশ দুপুর 2-2:30 অব্দি তো রোদ তো আসেই। তো সেই জন্য আমি ভাবছি, মানে আমরা ভাবছি, আমি একাই নয়, ও বলছে যে জিনিসপত্রগুলো আর একবার চেঞ্জ করবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ও তো এখন ডিউটি চলে গেছে খেয়ে দিয়ে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি এখন টুকটুক টুকটুক করে আলমারির জিনিসপত্রগুলো ওই ঘরে মায়ের রুমে রাখবো। টেবিলটা আছে, টেবিলটাও সরিয়ে রাখতে হবে। ডিভানের ভেতরে যে জিনিসপত্রগুলো রাখা আছে সেগুলো আবার বার করতে হবে। বিছানাপত্র সব সরিয়ে দিতে হবে, তবে ডিভানটা সরানো যাবে। তো আমার মোটামুটি অনেক জিনিস, আলমারিটা তো পুরো খালি করে দিয়েছি, আর ডিভানটা খালি করছি। টেবিলেও অনেক জিনিস আছে, সেগুলোও সরাতে হবে। তো এখন বাজছে 12টা। আমি সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার শুধু জিনিসপত্রগুলো একটু এইটা বার করতে হবে, আর এগুলো সরাসরি করতে হবে। আবার কদিন পর আবার চেঞ্জ হয়ে যাবে। চাপ নেই। 2 মাস হয়ে যাবে থাকবে। না আর বলবো না। এটা কি ধরবো? দাও, ওকে দাও। পাতলা হওয়ার বেনিফিট। এটা কি কত ধুলো? এই সরু জায়গা, এই সরু দেখ কত সরু জায়গা। পুজোর আগে 6 মাস এখনো হয়নি। না, তার মধ্যে দেখো কি অবস্থা। এরকম ঘর কিন্তু মানে জিনিসপত্র চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে, বলো? খুব ভালো লাগে। একটু অসুবিধা হয়, বেশি কাজ তো আমারই গো, তুমি কি করবে? নিশ্চয় তোমার জন্যই তো বলছি। সব তো আমি পাকাবো এরপরে। দেখো আমাদের বাহুবলী দেখবে, এইদিকে এবার তোমাকে আসতে হবে তো। টানটানা, এইটুকু জায়গার মধ্যে তার মধ্যে আমাদের সানগুলোর এরকম ডিস্ক অবস্থা। দুজনে মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিই, তারপর ও চলে যায় ডিউটি। তারপর ডিভানে যে জিনিসগুলো রাখা ছিল সেই জিনিসপত্রগুলো ডিভানে রেখে বিছানাটা পেতে নিচ্ছি। তারপর আলমারিতে রাখা জিনিসপত্রগুলো সব একসঙ্গে জড়ো করে নিচ্ছি বিছানায় রেখে রেখে, তারপর আলমারির মধ্যে রেখে দেবো। আমার কাজ তো চলতেই থাকবে, তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকে স্কিপ না করে। আমি পুরো ক্লান্ত। 3:20 বাজছে, এখন আমার কাজ শেষ। মানে এত জিনিস আলমারিতে, কাপড় জামা মোটামুটি বাগানো হলো, এখন অনেক জিনিস আছে যেগুলো এখনও বাগিয়ে রাখতে হবে। বিছানাগুলো পেতে দিয়েছি, টেবিলে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলোও রেখে দিয়েছি। তাছাড়া এখন অনেক কাজ আছে, আমার ঘুম পাচ্ছে। আমরা এর আগেও মানে পুজোর সময় যখন পুরো ঘরটা বাগাই, তখন একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, খুবই দরকারি জিনিস বলতে গেলে। মানে এত মনটা খারাপ হয়ে গেছিলো, মনে হচ্ছিল যে কোথায় চলে গেল জিনিসটা। আমি বলতে পারবো না জিনিসটা কি, তবে জিনিসটা কোথায় আছে জানো? লকারের ঠিক এই যে কোণটা আছে, এই জায়গাটাতে নিচ দিক করে রাখা ছিল। মানে ভাবা যায় যে এইরকম মিরাকেল। কৃষাণজিকে বারবার বলছি, কৃষাণজি প্লিজ
একটু খুঁজে দাও খুঁজে দাও খুঁজে দাও বহুবার বলেছি। তারপর মনে হয় যে কিষাণজি কি করবে, আমরা নিজেরাই হারিয়ে ফেলেছি জিনিসটা। যে এখানে থাকতে পারে কল্পনাও করতে পারি। তন্ন তন্ন করে প্রত্যেকটা আলমারি খুঁজেছি, কোনা কোনা খুঁজেছি, কোথাও পাইনি। ও আসছে, ও তো এলে জাস্ট চমকেই যাবে। ও আজকেই বলছিল খুঁজে পেলে বেশ ভালো হতো, বলো রিক্তা। এখন বাজছে 5:30, আর এতক্ষণে আমার পুরো সমস্ত কাজ কমপ্লিট হলো। ঘর মোছা, ঝাড় দেওয়া, ঘর মোছা। তো এবার আমি চুলটা ভালো করে বেঁধে নিয়েছি, সকাল থেকে টাইম পাইনি চুল বাঁধার। ওকে বললাম একটু জল গরম করতে। এবার আমি স্নানে যাব। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। স্নান করার পর আমি একটু সন্ধ্যাবেলায় খাবার খেলাম, তারপর শুয়ে পড়েছিলাম, কারণ শরীর আর সাথ দিচ্ছিল না, প্রচন্ড ব্যথা করছিল শরীরে। তো জিনিসপত্রগুলো সরিয়ে রুমটা কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাধে রাধে সকলকে।